নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। এটা আমি আলু দিয়েই বানিয়েছি। তো এই স্ন্যাক্সটা চায়ের সাথে দারুণ জমে যাবে সন্ধেবেলা, বা বাড়িতে কোনো গেস্ট আসলে হঠাৎ করে, যদি ঘরে সেরকম কিছু না থাকে, ঘরে তো সবারই আলু থাকে, এটা খুব চটজলদি একটা রেসিপি, তাই সাথে সাথেই এটা গেস্টকে বানিয়ে দেওয়া যাবে। তো তার জন্য আমি আলু নিয়েছি, আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এরপর আমি সেদ্ধ আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে যতটা আলু নেবে সেই আলু অনুসারে তাকে লবণটা অ্যাড করতে হবে। তারপরে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। খুব বেশি উপকরণ কিন্তু লাগে না, খুব সহজ একটা রেসিপি। তার মধ্যে আমি দেব গ্রেট করা কয়েকটা কোয়া রসুন। আমি এখানে 4 থেকে 5টা আমি রসুনের কোয়া গ্রেট করে রেখেছি এই গ্রেটারটায়। এবার আমি সব কিছু আলুর সাথে ভালোভাবে মেখে নেব। আর এটা হাত ছাড়া কোনোভাবেই মাখা সম্ভব নয়, তাই হাত দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে সমস্ত কিছু মেখে নিতে হবে। আমার আলুটা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুগুলো কিন্তু ছোট না, আবার খুব বড়ও না, তো সেই হিসেবে আমি 3টে আলুর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দিলাম। এবার আবারও আমি সব কিছু ভালোভাবে মেখে নেব, আলুর সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। এবার এটাকে আমি হাত দিয়ে আমি একটু লম্বা শেপ দিয়ে, তারপরে কাঁটা চামচের পেছনটা দিয়ে আমি জাস্ট একটা অল্প প্রেস করে একটা শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সব লেচিগুলোকে আমি রেডি করে দেব। এটা করতে একটু টাইম লাগে, তো আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো এরকম রুটি বা লুচি করার মতো এরকম লম্বা করে ডোটাকে লম্বা আকার দিয়ে তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিয়ে শেপ দেওয়া যেতে পারে। এতে আরও কাজটা ইজি হয়ে যায়, সময়টাও কম লাগে। এবার আমি এগুলোকে আমি ভেজে নেব। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। প্রথম 2 মিনিট এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। লো ফ্লেমে না ভাজলে এটা কিন্তু পুড়ে যাবে আর ক্রিস্পি ভাবটাও আসবে না। তারপরে 1 থেকে 2 মিনিট এটাকে হাই ফ্লেমে ভেজে নিলেই এটা রেডি হয়ে যাবে। এরপরে এটাকে গরম গরম পরিবেশন করব। তো আমার আজকের পটেটোর স্ন্যাক্সটা রেডি। আমার পটেটো বাইটসগুলো রেডি হয়ে গেছে। তো এই যে আওয়াজটা শুনুন, বুঝতেই পারছেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। বাইরেটা ক্রাঞ্চি, তো নিশ্চয়ই এইভাবে বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে।